খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুবতী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করতেছেন, ও খাব্বাব, তোমার পেট এত চিকন কেন? তোমার কোমর এত চিকন কেন? তোমার কোমরে তো পিঠ এত গর্ত কেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিক বেদিনরা আমাকে ওরা এত মার মেরেছে, ঈমান ছাড়ি নাই, এই জন্য কাফের বেদিন মুশরিকরা এরা আমাকে এত আঘাত করেছে। জ্বলন্ত আগুনের আংটার উপর ওই কাফের মুশরিক বেদিনরা আমি খাব্বাবকে জ্বলন্ত আংটার উপর শোয়ায় দিয়েছে। জ্বলন্ত আংটার উপর শোয়ায় দেওয়ার পরে আমার পেটের চর্বি আর কোমরের হাড্ডিগুলো গেনায় গেনায় পড়েছে। আমি যাতে লড়াচড়া না করতে পারি এই জন্য আমার উপরে বিশাল বড় বড় পাথর দিয়া চাপ দেয়া ধরে রেখে দিয়েছে। আর এই চাপ দেওয়ার কারণে আমার কোমরের হাড্ডিগুলো কষে কষে পড়েছে আর পিঠ গর্ত হয়ে গেছে। এই গর্ত আজও মিটে যায় নাই। এরপরও আমি ওই বাতিলের কাছে এক মুহূর্তের জন্য আমি মাথা নত করে দেই নাই, এক মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করে দেই নাই, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছেড়ে দেই নাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ আমরা সমাজে একটা হক কথা বলতে পারি না। সমাজে একটা যদি হক কথা বলি তাহলে আমাকে গ্রেফতার করবে, আমাকে ধরবে। এই ভয়ে আমরা আজকে মিথ্যাটাকে মিথ্যাই বলি, মিথ্যাটাকে সত্য বলি, সত্যটাকে